একটা দাদাভাই একটা রোল নেবে বলে দাঁড়িয়েছিল, সেই দাদাভাইয়ের জন্য একটা রোল তৈরি করছি শসা টসা দিয়ে। আর আমার একটু তৈরি করতে লেট হয়, আমার ওই অত ব্যস্ত করে করতে পারি না, একটু সুন্দর করার চেষ্টা করি যতটা পারি, কিন্তু ওই আমার একটু সময় লাগে, কারণ আমার অনেক কটা আইটেম সঙ্গে, একটা রোলের সঙ্গে অনেক জিনিস দিতে। দেখো তোমরা শুধু দেখো কতগুলো জিনিস দিই। আর আমার সব সস টস সব ভালো সস। দাদাটা সাইডে দাঁড়িয়ে রয়েছে, দেখা যাচ্ছে না দাদাটাকেই, আমার বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছে। ওনার জন্য একটা রোল তৈরি করলাম, দাদাটা নেবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই দাদাটাকে ওই যে দিয়ে দিলাম, দেখেছ? দাদাটা রোলটা নিল, আমি এখন দোকানটা পরিষ্কার করছি। রোল টোল ভাজিয়ে যেখানে রাখি সেখানে ওই শোষানো পরে সসের বোতলটা পরিষ্কার করলাম, কাসন্দির বোতল, তারপর এটা আবার চিলি সসের বোতল। একটু গ্যাসটা কমিয়ে দিলাম, ভিতরে গোডাউনের ভিতরটা একটু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় কিনা, সেটা পরিষ্কার করলাম। বাদাম চানাচুরের কৌটা, এটা বুঝতে পেরেছ? বাদাম চানাচুর নেই আর শেষ হয়ে গেছে, এই জন্য ফেলে দিলাম, এই নোংরাটা ফেলে দিলাম। এখন নতুন করে বাদামটা চানাচুর আবার দেবো। খালি এখনও কাস্টমার নেই দেখছে, এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আরও বাদাম চানাচুরটাও শেষ হয়ে গেছে, কিছু মিক্স করে রাখি। বাদাম চানাচুরটা এমনি ভিতরে থাকে আলাদা করে, আমি ওই তাড়াতাড়ি করার জন্য একটু সব অ্যাডজাস্ট করে এক জায়গা করে ভিতরে ভরে রাখি। এই একটা কোটোর মধ্যে বাদাম চানাচুর ভিতরে ভরে ওই যে মিক্স করে রাখছি, যাতে সবাই সমান পায়, সেই জন্য মিক্স করে রাখা। বুঝতে পারছি, বাজাচ্ছি চানাচুর, কী করবো বলো, একা মানুষ তো একটু কষ্ট হয়, প্লাস দেরি হয়। আর ব্যবসা করতে গেলে করতে হবে। পরিষ্কার করছি, দোকানটা পরিষ্কার করছি, মেজোটা পরিষ্কার করে দিচ্ছি। নোংরা পড়ে থাকলে আমার নিজেরই ভালো লাগে না, কাস্টমার তো পরের কথা, আমার নিজেরই কেমন যেন লাগে। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ব্যাস।